দীপাকে অপমান করায় চারুর উপর ক্ষেপে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে। দীপাকে যখন সোনার কাছে যেতে না দেয় চারু, তখন সূর্য চারুকে বলে, তুমি কিছুদিন আগেই তো দীপাকে কতটা সম্মান করতে, ওর কতটা কাছাকাছি চলে গিয়েছিলে, আর এখন কি করে এত তাড়াতাড়ি ওকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবছো? দীপার সঙ্গে এরকম খারাপ আচরণ করছো তুমি। চারু দীপাকে সরি বলে। দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনি আর চারু অলিকে রেখে রাখবেন। দীপা সেখান থেকে চলে যেতে থাকে। তখনই পেছন থেকে মা বলে ডাক দেয় রূপা। অবাক হয়ে যায় সূর্য আর দীপা। ছোটবেলায় ঠিক এমন করেই রূপা দীপাকে মা বলে ডাকতো। এটা মনে পড়ে যায় দীপার। দীপার সামনে এগিয়ে যায় রূপা আর বলে, আমি জানি তুমি সোনার অপরাধীকে অবশ্যই ধরতে পারবে। তখন রূপাকে বলে দীপা, তোমার এই মায়ের উপর এই বিশ্বাসটা যেন আমি রাখতে পারি। রূপা বলে, আমি সব কিছু হারাতে চলেছিলাম, কিন্তু তোমাকে পেয়ে আবার নতুন করে সব পেয়েছি, এমনটাই মনে হচ্ছে আমার। আমি জানি তুমি সবটাই পারবে। দীপা সেখান থেকে চলে যায়। পাশে দাঁড়িয়ে নার্সের ছদ্মবেশে মিশকা সব কিছু দেখে। আর একটু পরে মিশকা সোনার কাছে গিয়ে উল্টাপাল্টা বোঝাতে থাকে আর বলে, আমি এখানে ছদ্মবেশে এসেছি কারণ তোমার বাবা জানতে পারলে আমাকে ভুল ভাববে, আর সর্বপ্রথমে দীপাকে আমার বিষয়টা সব কিছু বলে দেবে, কারণ তোমার বাবা তোমার মাকে ছাড়া কিছুই বোঝে না। তোমাকেও সেদিন মারার জন্য গাড়িটা ছেড়ে গিয়েছিল, তোমাকে নিতে পারতো ইচ্ছে করলে। এগুলো বলে ব্রেন ওয়াশ করে নেয় সোনা। কানে হেডফোন গুঁজে গান শুনতে দেয় সোনাকে। ঠিক তখনই সেখানে রূপা চলে আসে আর সোনাকে ডাকতে থাকে, কিন্তু মিশকা জোর করে রূপাকে বাইরে ধরে নিয়ে যায়। সেখানে গিয়ে আবার রূপাকে ভুল বোঝাতে থাকে মিশকা। বলে, তোমার বাবার কাছে সোনাই সব কিছু, তা না হলে তোমাকে সেদিন হাত ছেড়ে দিত না, তুমি হারিয়ে যেতে না। তখন মনের ভিতর হালকা একটু কষ্ট অনুভব করে রূপা। তখনই সেখানে সূর্য চলে আসে। সূর্যকে দেখে মিশকা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর সূর্য রূপার মাথায় হাত রেখে রূপাকে সান্ত্বনা দিতে থাকে। রূপা সূর্যের হাতটা মাথা থেকে সরিয়ে নেয়, কারণ তার মিশকার কথাগুলো মনে পড়ে যায়। এই বিষয়টা নিয়ে সূর্য অন্য জায়গায় গিয়ে কান্না করতে থাকে, কারণ সে জানে যে এই জয়ী হচ্ছে তার রূপা। অন্যদিকে ছদ্মবেশে দীপা চলে যায় শিয়ানের বাড়ি, আর সেখানে গিয়ে ঘর মোছার বেশে ওর ঘরে ঢুকে মাথায় বন্দুক তাক করে বলে, সব সত্যিটা বলে দিবি তুই, নয়তো আমি এখনই তোকে গুলি করে দেবো। তো বন্ধুরা, এবার কি সব সত্যিটা মুখ থেকে বের করতে পারবে শিয়ানের মুখ থেকে দীপা? কমেন্ট করে বলে দিন আপনাদের মতামত।